ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আচ্ছা, আমাদের যদি এরকম করে ট্রান্সলেশন করতে আসে বা আমাদের যদি এরকম কথা বলতে হয়, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, লোকটি এতই মোটা যে দৌড়তে পারে না, অথবা চাটা এতই গরম যে পান করা যায় না, শিশুটি এতই ছোট ছিল যে সে গাছে উঠতে পারলো না, অথবা ধরো যে আমি না হেসে থাকতে পারলাম না, আমি না কেঁদে থাকতে পারলাম না, আমি না কথা বলে থাকতে পারতাম না। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব বা কিভাবে এই কথাগুলোকে আমরা ইংরেজিতে বলবো, এখানে মূলত দুটো ধরনের স্ট্রাকচার রয়েছে। প্রথম ধরনের কথাগুলো হলো সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, চাটা এতই গরম যে এটাকে পান করা যায় না, বা ছেলেটি এতই ছোট যে গাছে উঠতে পারে না, সে এতই মোটা ছিল যে দৌড়তে পারলো না, অঙ্কটা এত কঠিন ছিল যেটাকে সমাধান করা যায় না বা সমাধান করা গেল না। এইটা এক ধরনের স্ট্রাকচার। আবার আমি না হেসে থাকতে পারলাম না, আমি না কেঁদে থাকতে পারলাম না, এটা আরও এক ধরনের স্ট্রাকচার। তো আমরা প্রথম ধরনের বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেশন কি হবে, তার স্ট্রাকচার কি হবে, সেটা নিয়ে প্রথমে আলোচনা করে নিই। অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, বা চাটা এতই গরম যে পান করা যায় না, সে এতই মোটা যে দৌড়তে পারলো না। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? এক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে সাবজেক্টকে লিখব, তারপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম বসবে। অর্থাৎ বাক্যটি যদি বর্তমানকালে বোঝায় তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজের, তারপরে TOO, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে TO2 প্লাস মূল ভার্ব। তাহলে স্ট্রাকচারটা কি হলো? প্রথমে সাবজেক্ট, অ্যামিজার, TOO2, প্রথমটা কিন্তু TOO2, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে TO2, প্রথমটা TOO, পরেরটা কিন্তু TO2 প্লাস মূল ভার্ব। আর যদি বাক্যটি পাস্ট টেন্সে হয়, সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, বাদবাকি অংশটা একই, TOO2 প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে TO2 প্লাস মূল ভার্ব। এই সূত্রটিকে প্রয়োগ করে তাহলে আমরা ট্রান্সলেশনগুলো কি হয়েছে একটু দেখে নিই। প্রথমে প্রেজেন্ট টেন্সে যেরকম সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, সে হয় এতই দুর্বল বর্তমানে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হি, তারপরে প্রেজেন্ট টেন্স হলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? হি ইজ। তারপরে TOO2, হি ইজ টু দুর্বল, উইক, হি ইজ টু উইক। তারপরে TO2 মূল ভার্ব হাঁটা, ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। চাটা এতই গরম যে পান করা যায় না, সাবজেক্ট টি, বর্তমানকাল, চাটা হয় এতই গরম, টি ইজ টু হট, দ্য টি ইজ টু হট টু টেক। আমরা জানি চা পান করার ক্ষেত্রে ড্রিঙ্ক ব্যবহার করা হয় না, টেক ভার্ব ব্যবহার করা হয়। দ্য টি ইজ টু হট টু টেক। তারপরে সে এতই মোটা যে দৌড়তে পারলো না, এটা প্রেজেন্ট না পাস্ট? পাস্ট টেন্সে দৌড়তে পারলো না, এটা পাস্ট টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট সে হি, পাস্ট টেন্স যেহেতু এখানে কিন্তু অ্যামিজার বসবে না, ওয়াজ ওয়্যার বসবে। হি ওয়াচ, TOO2, হি ওয়াজ টু। অ্যাডজেক্টিভ মোটা, হি ওয়াজ টু ফ্যাট, দৌড়তে পারলো না,
তাহলে টু রান, হি ওয়াজ টু ফ্যাট টু রান। তাহলে এরপরে যদি আমরা বলি অঙ্কটি এতই কঠিন যে সমাধান করা যায় না, এটা প্রেজেন্ট না পাস্ট? অবশ্যই এটা প্রেজেন্ট। তাহলে সাবজেক্ট কি? দ্য ম্যাথ অথবা দ্য প্রবলেম। প্রেজেন্ট যেহেতু অ্যামিজারের মধ্যে বসবে, দ্য প্রবলেম ইজ টু, টি ডাবল ও টু, তারপরে অ্যাডজেক্টিভ কঠিন, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট, তারপরে টি ও টু, তারপরে মূল ভাব সলভ, সমাধান করা, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ। তাহলে প্রথম ধরনের স্ট্রাকচারটা আমরা আলোচনা করলাম, এতই কঠিন যে সমাধান করা যায় না, এতই মোটা দৌড়তে পারে না, এতই দুর্বল হাঁটতে পারে না, এতই গরম পান করা যায় না, এই ধরনের স্ট্রাকচার আমরা আলোচনা করলাম। এর পরের যে বাক্যগুলো যেটা বলছিলাম, আমি না হেসে থাকতে পারলাম না, আমি না কথা বলে থাকতে পারি না, এর স্ট্রাকচারটা কি? এগুলো কিন্তু বর্তমানকালে, আমি না হেসে থাকতে পারি না, আমি না কথা বলে থাকতে পারি না। তাহলে যদি বর্তমানকালে হয়, এর স্ট্রাকচারটা কি হবে? এর স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান নট বাট। যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান, পাস্ট টেন্স হলে কুড। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, তারপরে মূল ভাব। তাহলে স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস মূল ভাব। তাহলে আমি না হেসে থাকতে পারি না, আই ক্যান নট বাট স্মাইল। আমি না কথা বলে থাকতে পারি না, আই ক্যান নট বাট স্পিক। আচ্ছা, যদি পাস্ট টেন্সে হতো, আমি না কথা বলে থাকতে পারলাম না, তাহলে পাস্ট টেন্সটা কার হবে? ক্যানের পাস্ট টেন্স হবে কুড। আই কুড নট বাট স্পিক। আজকে দুটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও অতি শীঘ্র নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।